বাবা ছেলের 53 বছরের স্বৈরশাসনের পতন ঘটিয়ে গেল বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার দখল নেয় ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। এরপর দেশটির প্রেসিডেন্ট হন ৪৩ বছর বয়সী আহমেদ আল শারা। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়া পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে শারা সরকার। নভেম্বরে প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন সফরে যান শারা। এরপর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা ১৮০ দিনের জন্য প্রত্যাহার করে। তবে আসাদ পরবর্তী প্রথম বর্ষপূর্তি উদযাপনের দ্বারপ্রান্তে যখন সিরীয় জনগণ, ঠিক তখনই দেশটির বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। আর এতে কলকাঠি নাড়ছেন বাশারের দুই ঘনিষ্ঠ মেজর জেনারেল কামাল হাসান ও ধনকুবের রামি মাকলুম। মস্কোতে আসাদের সঙ্গে নির্বাসনে থাকা সাবেক সামরিক গোয়েন্দা প্রধান হাসান সিরিয়ায় আত্মগোপনে থাকা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আর আসাদের চাচাতো ভাই মাকলুক বিদ্রোহী বাহিনী গঠনে রাশিয়া, লেবানন ও আরব আমিরাতে থাকা এজেন্টদের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠাচ্ছেন। তাদের লক্ষ্য যুদ্ধবিধ্বস্ত দেশটির সংখ্যালঘু আলাউদ সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ ফেরানো, যাদের বেশিরভাগেরই বসবাস সিরিয়ার উপকূলীয় এলাকায়। ৯ মার্চ নিজেকে দ্য কোস্ট বয় হিসেবে উল্লেখ করে সিরিয়ায় দ্রুত প্রত্যাবর্তনের ঘোষণা দেন রামি মাকলুক। মস্কোতে তার দুই ঘনিষ্ঠ সহযোগী হলেন হাসান ও খলিল। তারা মাকলুকের পক্ষে সিরিয়ায় ৫৪,০০০ বিদ্রোহী গঠনের দাবি করেন। মাকলুকের এক আর্থিক ব্যবস্থাপকের বরাতে রয়টার্সের প্রতিবেদন বলছে, বিদ্রোহীদের বেতন বাবদ মাসে $৬ মিলিয়ন ব্যয় করা হয়। যদিও তা প্রয়োজনের তুলনায় খুব কম বলে দাবি করেন মাকলুকের এক বিশ্বস্ত। জানান প্রতি মাসে একজন সৈনিক মাত্র $20 থেকে $30 পান। দখল হারানো এলাকার নিয়ন্ত্রণে কাজ করছে আসাদের আরেক ঘনিষ্ঠ কামাল হাসান। লেবাননে থাকা হাসানের এক সহযোগী জানান, গেল মার্চ থেকে সিরিয়া ও লেবাননে সৈন্য গঠনে $১.৫ মিলিয়ন অর্থ ব্যয় করেন হাসান। এছাড়া বছরের মাঝামাঝিতে আলাউদ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে ডেভেলপমেন্ট অব ওয়েস্টার্ন সিরিয়া নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন কামাল হাসান। আগস্ট নাগাদ ৪০টি আলাউদ সম্প্রদায়ের পরিবারের বাসস্থান নিশ্চিতে $৮০,০০০ খরচ করে প্রতিষ্ঠানটি। মূলত ক্ষমতাচ্যুত আসাদ সরকারের পক্ষে জনমত তৈরিতে পর্দার আড়াল থেকে কাজ করছে গোষ্ঠীটি। তবে আসাদের এই গুপ্ত অনুচরদের বিষয়ে অবগত সিরিয়ার বর্তমান সরকার। জনবিচ্ছিন্ন হয় গুপ্ত নেটওয়ার্কগুলো সরকার পতনে ভূমিকা রাখতে পারবে না বলে আশাবাদী সারা প্রশাসন। মার্চে আসাদপন্থীদের একটি ব্যর্থ ষড়যন্ত্রের পর দামেস্ক ষড়যন্ত্র মোকাবিলায় সারার বাল্যকালের বন্ধু খালেদ আল আহমাদকে নিয়োগ দিয়েছে। আলাউদ সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে তিনি গোষ্ঠীটির সঙ্গে নতুন সরকারের সন্ধি গড়তে কাজ করে যাচ্ছেন। এ কারণে চাকুরি হারানো আলাউদ যুবকদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।